गुड मर्निंग गाइज। आज हमें जी 38 घंटे चले एसेছি पशुपति आमार संगे आछे कैमरामैन मानु। आज के आमरा एसेছি बहरमपुर ग्रामे आमादेर जे काँचा बादाम ख्यात भुवन बाध्यकर तार संगे आज के आमरा कुछ इंटरव्यू नेब। चलुन देखे नेওয়া যাক। কালকে ম্যাচ জিততে হবে, ঠিক আছে? ভালো জিতবে ওদের মাসিক কে এমন জিতবো। হ্যাঁ দাদা ভুবন দা মনে হচ্ছে কাঁচা বাদাম জানো। সেলফি দিলে চল দাদা দুটো সেলফি হবে দাদা। আপনি কি সেই কাঁচা বাদামে জানো? হ্যাঁ যার গানটা শুনে সবাই একটা সেলফি আগে সেলফি দাদা একটা সেলফি দাদা। আমি হারু সুইপারপাড়া থেকে এসেছি। আমি অত দূরলে? আমি শ্যাম বেলিয়াডাঙ্গা থেকে এসেছি। এত দূরলে? আমি কলা বাগান থেকে এসেছি। আমার নাম চিত্ত। আর তুই ওই সব ছাড় আগে হাত মিলাই তো দাদা। সেলফি দাদা একটা সেলফি দাদা আগে হাতটা মিলাই নি। সব লোক বুঝে ওসব কাউকে তো আমার চেনা হয় না। আমি একটা ফটো তুলে দাদা বলছি একটা গানটা করে শোনান। লাইভ তো শুনিনি তোমার কাছে কোনোদিন। শুনবেন? শোনাচ্ছি আমার যুগ থেকে আপনারা এসেছেন, শোনাতে তো হবে। শুনুন তাহলে। পায়ের তো রাহাতের বালা থাকে যদি দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নেই গো বুবু ভাজা হাততালি মার সুন্দর গান করলো। আজকে নিউজে আমরা দেখে নেব ভুবন বাধ্যকর সঙ্গে কিছু মুহূর্ত। এই দেখুন অনেক ফ্যান অনেকক্ষণ জড়ো হয়ে গেছে। আসুন দেখে নেওয়া যাক দাদা। বলছি আপনার গানটা তো বেশ ভাইরাল হয়ে গেল, সব সুন্দর সুন্দর মেয়েরা কোড মিলিয়ে নাচছে, ওরাও ভাইরাল হয়ে যাচ্ছে। আপনি কি ভুবন বাধ্যকর? আপনি কে? আমি হচ্ছে ক্যামেরায় পশুপতি, তার সঙ্গে হচ্ছে মানু। আমরা জি 38 ঘন্টা আমরা আজকে টিভিতে আসবো নাকি? হ্যাঁ আমি হারু। আপনি বলুন। আমি শ্যাম। আমার তো ভালোই লাগছে। দেশ বিদেশ থেকে লোক আসছে আমার সঙ্গে দেখা করতে। আমার গানটা এত জনপ্রিয় হয়ে যাবে আমি তো ভাবতেই পারি না। আজকে বহরমপুরে এসে আমরা ভালোই করলাম। আমি এরকম মানে ভাবিনি যে আমার গানটা এরকম ভাইরাল হয়ে যাবে। তো আপনারা এত ভালোবাসা দিচ্ছেন এই গানটাকে, কি বলুন। আমি খুব খুশি। তো আপনার এবারে ভবিষ্যতের কি পরিকল্পনা আছে? আপনি কি বাদাম বেচবেন? আমি তো এখন সেলিব্রিটি হয়ে গেছি, আজকে এখন বাদাম বিক্রি করা যায়। এখন আমি যদি বাদাম বিক্রি করতে যাই সবাই বাদাম তো কিনবে না, সেলফি তুলতে ভিড় করবে, অটোগ্রাফ নেবে। কী করি বলো, বাদাম তো আর বিক্রি করা যাবে না। আপনারা যা ভালোবাসা দিচ্ছেন আমি সেই ভালোবাসা নিয়েই আমি আমার বউকে খুশি রাখতে পেরেছি, ঘরের লোককে খুশি রাখতে পেরেছি। বারবার করে এদিক থেকে ওদিক থেকে ফোন আসছে, মিটিংয়ে যেতে বলছে। মমতা দিদি মিটিংয়ে যাচ্ছি আমরা। আমি এখন ভালোই ফেমাস হয়েছি, আর এখন বাদাম বিক্রি করা তো যাবে না। আমি এখন সেলিব্রিটি, খুব বড় সেলিব্রিটি হয়ে গেছি। দাদা এর মানে ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। দাদা এর মানে যদি আমিও বাদাম বিক্রি করি আর গান গাই তো আমিও ফেমাস হয়ে যাবো আপনার হিসাবে? ভাই সবাই তো আর ভুবন বাধ্যকর হতে পারবে না। আমি অনেক ছোটো থেকে কষ্ট করেছি, তাই আমি অনেক জয়েন করে কাঁচা বাদাম তারপরে ওই আপনার পায়ের তোড়া হাতের বালা এসব জয়েন করে গান বের করেছি। তো আপনারা গানটাকে এত ভালোবেসেছেন, ভাইরাল করে দিয়েছেন, তাই আমি আজকে ফেমাস হয়ে গেছি। আমি সেলিব্রিটি আমি। তো ভবিষ্যতে আপনার পরিকল্পনা কী আছে? ভবিষ্যতে বলতে আমাকে হিমেশদা কল করেছিল। হিমেশদা কল করে বলছে ও আমার সাথে একটা গান শ্যুট করবে। আমি বলেছিলাম ওকে আমি হিন্দি বলতে পারি না, ও বলছে বাংলাতেই করবে। হিমেশদাও নাকি বাংলাতেই গান করবে আমার সাথে। তো দেখা যাক কী হয়। ঠিক আছে, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল। ঘাম বেড়ে গেছে। বেড়া কাঁচা বাদাম বুবু কাঁচা বাদাম।